নমস্কার। আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় আমরা অনেকেই কেক খেতে খুবই ভালোবাসি। আর যদি টিফিন হোক কি সন্ধেবেলা এরকম কেক বানিয়ে রেখে দেন, বাচ্চারা চাইলে আপনারা চট করে দিতে পারেন। তো আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ ফ্রুট কেক। তো ঘরোয়াভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। আমি একটু কাপ কেকও বানিয়েছি, আবার এরকম কেকও বানিয়েছি, স্লাইস করে আমি দিতে পারবো যাতে। তো এর জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের কেক টিন নিতেই পারেন, গোল হোক স্কোয়ার হোক। তো আমি একটু লম্বাটে নিয়েছি, দিয়ে প্রথমে আমি গ্রিস করে দিচ্ছি সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে পুরোটা কভার করে দিলাম, তেলটা লাগিয়ে দিলাম চারিদিক দিয়ে। এবার বাটার পেপারও দিয়ে দিলাম, না থাকলে আপনি নর্মাল পেপারও দিয়ে দিতে পারেন, দুপাশটাতে তেল বা বাটার কিছু লাগিয়ে। তো এটা রেডি করে রাখলাম। এবার আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দুটো ডিম দিয়ে দিলাম। আজকে আমি ডিমের সাদা আর কুসুম আলাদা করছি না, একবারেই করছি। 3টে ডিম দিয়ে আপনারা করতে পারেন, আমি আজকে একটু হার্ড করব তাই 2টো ডিম দিয়ে করছি। তো এটাকে ভালো করে আপনারা উইক্স করে নিতে হবে। যদি আপনাদের কাছে হ্যান্ড উইক্স থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন, আর যদি আপনাদের কাছে বিটার থাকে তো সেটা দিয়ে করতেই পারেন। তো একটা ফোমি টেক্সচার পর্যন্ত করতে হবে, তাহলে কেকটা খুব ভালো ফুলবে। এবার দিয়ে দেবো 1/4 কাপ আমি সাদা তেল। তেলটা দিয়ে ডিমটা দিয়ে একটুখানি করে নিতে হবে উইক্স। এবার দিয়ে দেবো আমি 2/3 কাপ পাউডার সুগার। একবারে দেবো না, আমি 2-3 বারে দিতে চেষ্টা করবেন। একবারে দিলে লামস হয়ে যেতে পারে, তো আমি 3 বারে দিলাম। তো হয়ে গেছে আমার। এবার শুকনো উপকরণগুলো আমি দেবো। 1 কাপ দিয়ে দিচ্ছি আমি ময়দা, এখানে আপনারা আটাও দিতে পারেন। তো চেলে নিলাম। 1 চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম আমি বেকিং সোডা। এবার আমি দেবো একটুখানি টেস্ট করবার জন্য মিল্ক পাউডার। এটা কাপে দেখতে গেলে 1/4 কাপ। এবার একটুখানি মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে, ঠিক আমি যেভাবে করছি সেরকম ভাবে। আমি 2টো অরেঞ্জের জুস বার করে রেখেছিলাম, আমি ছাঁকিনি, যাতে অল্প অল্প যে পাল্পগুলো থাকে সেটাও এর মধ্যেই রয়ে গেল। অরেঞ্জ জেস্টও আপনারা দিতে পারেন, আমি আর দিলাম না। এবার একটু আমি উইক্স দিয়ে বিটার দিয়ে একটুখানি আমি ফোম করে দিচ্ছি, যাতে ভালো মতন বাবলস হয়ে যায় কেকটার ভেতরে। তো হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স, আপনারা অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। ভীষণ আলতোভাবেই এটাকে করতে হবে, বেশি দাবিয়ে করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার আমি ড্রাই ফ্রুট দিচ্ছি, কাজু দিয়েছি, আর দিয়েছি আমি কিশমিশ 2 রকম, আর দিয়েছি অ্যালমন্ড, আর কিছু আমি টুটি ফুটিও দিয়েছি। তো অল্প অল্প আমি এখন দিচ্ছি, আর বাকিটা আমি ওপর দিয়ে দেবো কেকের। টুটি ফুটিটাও দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিলাম, দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। খুব আলতোভাবে করতে হবে, যেন কোনোভাবেই ফোমটা নষ্ট না হয়ে যায়। ব্যাস এই পর্যন্তই করলে হবে। এবার আমি কেক টিনটার মধ্যে ঢেলে দিচ্ছি। অর্ধেক মতন ঢালার চেষ্টা করুন, অর্ধেকের থেকে সামান্য বেশি হলে হবে, কিন্তু একদম ভরে দিতে পারবেন না, কিন্তু তাহলে কিন্তু উপচে বেরিয়ে যাবে কেকটা। আর আমি 4টে এরকম কাপ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেও তেল গ্রিস করে করতে পারেন, বা চায়ের কাপ হয় সে তাতেও দিতে পারেন। এগুলোর মধ্যেও অর্ধেক করেই দিতে হবে, কেন ফুলে গেলে এটা ডাবল হয়ে যাবে। আমি একটু টেস্ট চেঞ্জ করার জন্য একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা একটু টেস্টটা চেঞ্জ করবার জন্য আমি দিলাম। টুথপিক দিয়ে একটু এরকম করে দিলাম, যাতে একটু চারিদিক দিয়ে চকলেটটা নিচে সরে যায়, মানে চারিদিকে মিশে যায় এরকম ভাবে। আর ডেকচি আমি আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা স্ট্যান্ড। 15-20 মিনিট এটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আঁচটা মাঝারি করে, প্রথম 5 মিনিট আমি আঁচটা মাঝারি করে রেখেছিলাম, তারপরে আঁচটা কমিয়ে দেব, দিয়ে টোটাল আমার লেগেছে এটা 45 মিনিট। আর এদিকে আমি যেগুলো কাপ কেক করেছি সেগুলোর জন্য একটা দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম।
এর ওপরে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে, তার উপরে এভাবে 4টে কাপ আমি দিয়ে দিলাম, ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব, একটু টুটি ফুটি দিয়ে দিলাম ওপর দিয়ে। তবে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটা মোটামুটি 30 মিনিট লেগেছে আমার হতে। তো 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এদিকটা খুলেছি, খুলে ওপর দিয়ে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি যাতে ওপর দিয়ে এগুলো থাকে, আগের থেকে দিলে এগুলো ভেতরে ঢুকে যেতে পারে। একটু ব্ল্যাক আঙুর দিয়ে দিলাম, গোল্ডেন আঙুরও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর একটুখানি কাজু আর অ্যালমন্ড কুচি করে দিয়ে দিলাম, একটু গোটা গোটাও দিলাম, যে দেখতে ভালো লাগে। এই সাজানোটা আপনাদের যার যার ইচ্ছা মতো। দিয়ে আবার ঢাকা দিয়ে বাকি টাইম পরেই আমি খুলবো, মাঝে মাঝে কিন্তু খুলবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো বেক হবে না। তো এই দিকটাতেও আমি দিয়ে দিয়েছিলাম একটা করে কাজু, এই দিকটা আমার হয়ে গেছে, এটা আধা ঘন্টায় হয়ে গেছে, এটা ছোট বলে। এদিকটা কিন্তু আমার 45 মিনিটের বেশিই লেগেছে, মানে মোটামুটি লেগেছে আমার 50 মিনিট মতন। তো এটাও দেখে নিলাম একদম ক্লিন আসছে চাকু, তো হয়ে গেছে আমার। তো হয়ে গেলে সাথে সাথেই বার করবেন না, ওভাবেই রেখে দেবেন। আধা ঘন্টা পরে আমি এটা বার করে দেখালাম আপনাদেরকে, নইলে কিন্তু কেকটা মাঝখান থেকে চুপসে যাবে। এবার এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি, এটা খুব ইজিলি উঠে যাবে কারণ নিচে পেপার দেওয়াই আছে। এই দেখেছেন পুরো ক্লিয়ার ভাবে উঠে গেছে, এখন হালকা গরম আছে, কিন্তু আধা ঘন্টা ওইভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো তৈরি হয়ে গেল অরেঞ্জ ফ্রুট কেক। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কেকের আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। তো কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। ডেসক্রিপশনে আমি দিয়ে দেব।